সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে হাতে পাওয়া আজকের 7 এপ্রিল 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঘূর্ণিঝড় কালবৈশাখী শিলাবৃষ্টি বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও বাংলাদেশে 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। রাজ্য জুড়ে আবারও হানা দিতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। আজ থেকে টানা 4 দিন পশ্চিমবঙ্গের 23টি জেলাসহ ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম এবং বাংলাদেশে দফায় দফায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টি শুরু হলে রাজ্য জুড়ে কমে আসবে তাপপ্রবাহের দাপট। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যসহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ রাডারের পরিস্থিতিতে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজশাহী, জমশেদপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং ধানবাদের ওপর, পাশাপাশি দেওঘরের ওপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে, অর্থাৎ আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা, খড়গপুর, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বজ্রবৃষ্টির মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দফায় দফায় কলকাতার বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই। পশ্চিমবঙ্গের দিকে তৈরি হওয়া মেঘমালাগুলো পরবর্তী 24 ঘন্টা বা আজ রাতের মধ্যেই আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের উপরে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে, এমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো সরাসরি এবার চলে আসলাম বৃষ্টিপাতের খবরে। কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে 7 এপ্রিল, চলুন সেটি এক নজরে দেখে নেই। এই মুহূর্তে রাডারের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত। এর পরবর্তী সময় আস্তে আস্তে মেঘগুলো কেটে যেতে পারে এবং বিকেল নাগাদ আবারও শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের দিক থেকে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা রাজ্যের দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, এদিকে ধলাই, খোয়াই, গোয়াই এবং ঊনকোটি এই সমস্ত অঞ্চলগুলো এবং সিপাহীজলার বিভিন্ন জায়গার উপর দিয়ে দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 8টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে। কলকাতাতে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। নদিয়া জেলাতে কলকাতা, আরামবাগ, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত অঞ্চলগুলোতে থেমে থেমে দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। একই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্য পর্যন্ত একটি শক্তিশালী মেঘমালা বিস্তার লাভ করতে পারে। এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 7 এপ্রিল। এছাড়াও 8 তারিখের পর আবহাওয়াতে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে 8 এপ্রিল থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আগামী 9 এপ্রিল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে 7, 8 এবং 9 এপ্রিল। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দিকে তো বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাত হলেও দেখা যাবে যে ওই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো এই ছিল আমাদের হাতে পাওয়া এই মুহূর্তের 2 বাংলার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের মধ্যে যে রাজ্য জুড়ে যে এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে সেটি আস্তে আস্তে আগামী কয়েকদিনের মধ্যেই কমে আসবে, কারণ বৃষ্টিবলয় সক্রিয় হলে কিন্তু তাপপ্রবাহ আর দেশের মধ্যে থাকার তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট।